মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই দেখো আমার চুলের অবস্থা কী হয়েছে, উস্কো খুস্কোদের মতন। তো আজকে তো আমার স্কুল আছে, তার জন্য আমি তাড়াতাড়ি উঠেছি। তো কাজ করা হয়ে গেছে, এবার রেডি হব। রেডি হয়ে খেয়ে দিয়ে স্কুল যাবো, বা দিতে হবে। আর ভাইটা ছুটি আছে, আজকে আমাদের লাস্ট ডে স্কুলে, তার জন্য। তো আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে 11:30 নাগাদ। তখন আমি যাচ্ছি রেডি হতে, আর মারা কেউ ওঠেনি এখন অবধি। তো দিশা তুলতে গেছে মাদের, আর চা করছে। তো চা করবে, তখন আমি খাবো। আর চুল বাঁধতে তো আমার বেশি সময় লাগে, তাই যাচ্ছে আমি রেডি হয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, আমি রেডি আছি, মানে রেডি হয়ে গেছি। আর এখন স্কুলে যাওয়ার সময়ও হয়ে গেছে। তো বাবার উঠতে একটু দেরি হয়ে গেল। তো বাবা গেছে এখন বাথরুমে মুখ হাত পা ধুতে। আর এদিকে দিশা চা করছে। দিশা, তোমার কাজ হয়নি তো? না, বাসন মাজা হয়ে গেল, আর বিছনা তুলবো, আর একটা ঘর ঝাড় দেবো, হয়ে যাবে। এবার মাসি হাতে হাতে করে দেবো, দিয়ে আমি চান করে নেবো, হয়ে যাবে। আর তুমি এসে চান করে পুজো দিয়ে দেবে। আমি সকালে চান করলাম না বন্ধুরা, কারণ আমার একেই সর্দি হয়ে গেছে, আরও ঠান্ডা লেগে যাবে বললে। তো এখন আমি চা খেয়ে যাবো স্কুল। তো স্কুলটা আসার পরই তোমাদের সাথে কথা বলবো। বন্ধুরা, তো ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে। উঠে পর গেলাম ছাদে যত বিছানা ছিল রোদ্দুরে দিয়ে আসলাম, এসে চা খেলাম, খেয়ে দিয়ে কাজকর্ম করলাম, ঘরে সমস্ত কাজ করে নিয়েছি। তো এখন দিশা মনে হয় আলু ছাড়াচ্ছে, তো দেখি কি রান্না হবে। দিশা, কি রান্না হবে আজকে? হ্যাঁ, ও দোলু, তুই পড়তে যাসনি? পরীক্ষা শেষ, এমনি স্কুল হচ্ছে না? না, বন্ধ। ও, একদিকে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছে, একদিকে ডাল বসিয়েছে। এখন এইখানে ভাত হচ্ছে, এইখানে ডাল বসিয়েছে, আর কটা আলু দিয়েছে, মানে আলু সেদ্ধ হবে। তাই এইখানে দোলুকে আমি পাঠিয়েছিলাম একটু বাজারে, তো নিয়ে এসছে বেগুন। তো বেগুন করবো। এই যে কি ধাবড়া ধাবড়া বেগুনগুলো এনেছে, বাপরে বাপ। সান, তুমি কি করছো? চিপস খাচ্ছ? বাবা, চিপস। তো তুমি আলুগুলো ছাড়িয়ে দাও, ভাজা কেটে দাও দিশা, আমি গিয়ে রান্নাটা করে নিই। হ্যাঁ, তুমি শুধু কাটাকুটি করে দাও। আর তোমাদের রোদ্দুরে সব বালিশ ফালিশ দিয়ে এসছো? সব দিয়ে দিলে? আমিও ঘুম থেকে উঠে পড়াই গিয়ে দিয়ে আসলাম, জানো। সান বিছানাতে বাথরুম করে দিয়েছিল বলে সব রোদ্দুরে দিলাম। আর এত মোটা মোটা তো রোজ রোজ কাচা যায় না, তো রোদ্দুরে দিয়ে দিলাম। আর যে দিশা খাওয়াচ্ছে, বাপরে। কী রে, কী করছিস? ভাল লাগছে না কেন? কেরম লাগছে? বন্ধুরা, দলুর এখন ভালো লাগছে না, বলছে ভালো লাগছে না, যেহেতু সবাই যার যার কাজে বেরিয়ে গেছে। পায়েল পরীক্ষা দিতে গেছে, আর দিদি কাজে গেছে, দীপক কাজে গেছে, ও গেছে মনে হয় দিদিকে আনতে যাবে। আর আমি যাচ্ছি রান্না করতে। তা এখন সানকে এখন তেল লাগাবো, তেল লাগিয়ে চান করাবো। এখনও অনেক কাজ বাকি আছে। সান, তেল লাগাবে না? হ্যাঁ, চলো তেল লাগিয়ে চান করিয়ে দিই। আর কি একটা জুতো পরেছে, শুধু বাজছে। ও বাজছে, ভালো লাগছে ও, দেখ না। বাপ রে বাপ, ভালো লাগছে। এমনি কানে কাছে প্যাক প্যাক করছে, ভাল লাগছে। হ্যাঁ, বাবা, এরই ভাল লাগে, আর তোর ভাল লাগে দলু? আমার তো ভালো লাগছে না, আওয়াজ করছে কত। বন্ধুরা, যাচ্ছি রান্নাটা করে নিই, ততক্ষণের জন্য। বন্ধুরা, স্কুলে আসার পর আমি চান করে পুজো দিলাম। তো এইসবে মা চান করে এলো, তো খেতে দিচ্ছে, আর আমি যাচ্ছি রিলস করতে। রিলস করে এসে খাবো। আর আমি জানি না আজকে মা কী বানিয়েছে। আর সান দুপুরবেলা বেরাজ করছে, ওটাও উল্টো দিক দিয়ে। মা, কি কি বানিয়েছো আজকে? আমি কিছু বানাইনি, মাসি বানিয়েছে। ডিম বানানি, এই যে বেগুন আলু টমেটো দিয়ে আলু ভাতে, আলু ভাজা,
আর বেগুন ভাজা, ডিমের অমলেট, বাঁধাকপি আছে, পাঁপড় ভাজা, ডাল। আমি মোবাইল সকালে ধরিনি, আমায় বলবে না। আমি বেরাস করেছি, আমার আর বেরাস করতে লাগবে না। তুমি ওই 14 বার খাও আর খেয়ে বেরাস করো। তো বন্ধুরা আমি রিলস করে এসে খাবো, তারপর তোমাদের সাথে। বন্ধুরা আমি রিলসও করে নিলাম, তো খাওয়া দাওয়াও হয়ে গেল। তো এবার যাচ্ছি ঘুমাতে, টাইম আছে 7:30। তো ঘুম দিয়ে ওঠার পর তোমাদের সাথে কথা। বন্ধুরা ঘুম দিয়ে ওঠার পর চা খেলাম, দিশা করলো, আমি সন্ধে দিয়ে এলাম। তখন বসে ফোন ঘাটছিলাম, স্যার আসবে আজকে পড়াতে, তো এখন অবধি আসেনি। তো ভাবলাম ততটা এই পর্যন্ত তোমাদের সাথে গল্প করে নিই একটু। তো মা বাথরুমে গেছে, 7টার কাছাকাছি বাজতে যায়। স্যার এখন আসছে একটু দেরি করে, যেহেতু শীতকাল চলে এসেছে, আর গরমকালে একটু তাড়াতাড়ি চলে আসে 7টা নাগাদই, তার জন্য। আর বই টইতে কোনো কিছু নেই যে পড়বো, স্যার বলেছে নিয়ে আসবে। তো এখন আমি পড়তে বসবো, স্যার এলে তারপর পড়ে টড়ে উঠবো, কাজ করবো ঘরের, আর তারপর ঘরটা পরিষ্কার করে নেবো। তারপর তোমাদের সাথে গল্প করব, ব্লগ করব, অনেক কি কাজ থাকে বন্ধুরা ঘরে সারাদিনের মধ্যে, যেগুলো করতে হয়। তা এখন মা বসে থাকবে, আমি উঠবো, তখন রান্না করতে যাবে, কারণ শীতকালে একটু দেরি করেই করে। আর কালকে তো স্কুল নেই, আজকেই লাস্ট ছিল। তো বন্ধুরা এবার যাচ্ছি আমি বসে থাকতে, স্যার পড়িয়ে চলে যাবে, তখন তোমাদের সাথে। মা কি করছো? রুটি মারছো? কি হয়েছে গো তোমার, এরকম মনে হচ্ছে গাট পাটা? পেটে যন্ত্রণা, যন্ত্রণা, ভালো লাগছে না। গলা বসে গেছে। দাদা কি আনতে গেছিলিস? ও, আর এদিকে দিশা রুটি করছে। ওষুধ খেয়েছো? পেট ফেট খালি ফুলে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আমার দাঁড়াতে ইচ্ছে করছে না। তা আমি করে দিচ্ছি, দাও। না থাক, শরীর ভালো নেই তো? কি হয়েছে বলো তো তোমার, এরকম 3-4 দিন ধরে বলছো হচ্ছে? পেট ফুলে যাচ্ছে, জল ঠিকমতো খাচ্ছ না নাকি? আমি খাচ্ছি, আমি জল খুব কমই খাই। জল খাচ্ছ না তার জন্য হচ্ছে এগুলো। তারপর ওই এক গ্যাসের ওষুধ, তারপর ওই কাঁচা লঙ্কা, এত ঝাল জিনিস খাবে তুমি, তো হবে না। তোমার 3 বার এর আগেও হয়েছে। শরীরের প্রতি খেয়াল রাখো। গেলে না কাজ দিয়ে এসে শুয়ে পড়ে, কাজে যেতে ইচ্ছা করছে না। আমি জানি এই কদিন হয়েছে কাজে ঢুকেছি, কামাই করলেই তো কাজ ছাড়িয়ে দেবে, লাস্টে কাজ যাবে। দেখি কি রান্না করছো এমনিতে? রুটি, বেগুন ভাজা আর ডিমের ভুজিয়া। ও মাসি, ও এই সান এত জোরে জোরে ফোন ঘাটে না। মাসি বলে ফেলো। চায়ের জল গরম করা হয়ে গেল? হ্যাঁ, তোর মায়ের তো আজের রাতে করে রুটির কথা মনে পড়ে, 9:30-10টার সময়। ওনার শরীরে ঠিক নেই, আমি বললাম দাও আমি করে দিচ্ছি, মা বলছে না থাক আমি করে নেবো। এই কাজটাই উঠে পড়লো, এত রাতে তাড়াতাড়ি করে দিতে পারতো। বলে দিস আমি আর তুমি রুটিটা করে নিতাম, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করতে হতো না। সান চেল্লাচ্ছে দেখছিস? স্যার চেঁচাচ্ছ কেন? নেই মেসো? হ্যাঁ বাবা ও ঘরে, বাবা ও ঘরে। যা, বাবা মুড়ি এনেছে, মুড়ি মুড়ি খাবি না বাদাম? আচ্ছা চলো বাবার কাছে, আসো আসো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওর বাবা কাজে চলে গেছে বলে কাঁদছে। মাসি আমাকে বলছে বা এই শান তুই রান্না করে কি করছিস? রান্না হয়ে গেল? হয়নি? তুমি কি করছো দিশা? এই দেখো, আয় কি করছিস? পালিয়ে যাচ্ছে দেখছো? ওর মা মায়ের দেখে বোধ হয়
ও পাগল হয়ে গেছে, হাসছে হাসছে পালিয়ে যাচ্ছে। কি হয়েছে? হ্যাঁ যাবো পরে। ভাই ঘুমিয়ে পড়েছে মা, ও খাবে না। শীতকালে রাত না খেলে হয়, আমি রান্না করতাম না সত্যি আছে, বলছে দুধ পাল্টি খেয়ে নেবো। আমার বললাম আটা আছে বাবা, পাল্টি আনো, পেট ভরবে নাকি, রান্না যাই আটা মাত্র রেডির সাথে। ঠান্ডায় ঠোঁটগুলো ফেটে গেছে পুরো। আমার শীতকাল একদম ভালো লাগে। কেন? আমারও ভাল লাগে না, ঠান্ডায় গায়ে এক গাদা জামা প্যান্ট দাও মোটা মোটা, তারপর ঠোঁট ফেটে যায়, চামড়াগুলো খসখসে হয়ে যায়, বোরিং হয়ে যায়, আর শরীরটাও অজিব লাগে। আর শীতকালে ইচ্ছে করবে সারাদিন ঘুমাতে, অলসি শুধু। এই ঘুম দিয়ে সবে উঠবে দিশা, তখন দেখবে আবার ঘুম পাচ্ছে বলে। বিকেলে আমি আর দিশা ঘুমিয়ে পড়েছি, ঘুম দিয়ে উঠতে ইচ্ছে করছে না। আর জলটা এত ঠান্ডা, আমি জল নিয়ে দাঁড়িয়ে কাঁপছি। তারপর গেলাম সন্ধ্যে দিয়ে এলাম। ভাজবো না, তো এখন মশলা দেবে ওতে ডিমে। ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন দিয়ে। শরীরটা ভালো লাগছে না তো করছো কেন? ছেড়ে দাও না। একটা শরীর খাও। আর এই দুধ কিসের জন্য করছো? ও দুধ রুটি খাবে বলে? শীত করছে কি? ভাই নিয়েছে তো কি জানি না কে করেছে বিছানা। ও কি করলো দিশা সান? মাসি আমাদেরও বিছনাটা করো। দাদা টিভি বই লাগিয়ে দেখছিস? কি বই? কুমিরের বই লাগিয়েছে, কুমির আছে অনেক বড় বড়। ও, আর এই দেখো আমাদের সান ঘর তো বন্ধুরা, মারা তো যে যা নিজের কাজ করছে, আর দেখলেই তো তোমরা সান ঘর দিচ্ছিল, আর ভাই ঘুমিয়ে আছে নিজের ঘরে। এই তো তো এখন তো আমার কাজ হয়ে গেছে, বা বিছানা করে দিল। কাল দিয়ে স্কুল নেই, স্কুল কবে খুলবে সেটাও যায় না। স্কুলে জিজ্ঞাসা করলাম বন্ধুদের, তোরা বললো এখন খুলবে না, খুললে রেজাল্ট যেদিন দেবে সেদিনকেই তো বলে দেবে, ওরা বলেছে। তা এখন আমি বুঝতে তো ভাবলাম একটু পরে গল্প করবো কিন্তু। আর এই দেখো বন্ধুরা, বাবা ভাইকে তুলছে, ভাই উঠছে না। ভাই যা যা, এই তো বাবা তুলে নিয়ে ঘরে নিয়ে যাচ্ছে। বন্ধুরা এখন এত বড় হয়ে গেছি আমরা, মানে লম্বা হয়ে গেছে আমি আর ভাই। একদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো মা আমাকে তুলে নিয়ে যাচ্ছিল কোলে করে। তো আমি ঘুমিয়ে পড়ি যখন, মা আমায় কোলে করে তুলে নিয়ে যায়। মানে মা এখন আমায় কোলে তুলতে পারে, কিন্তু একটুখানি অসুবিধা হয়, কেন এখন আমি লম্বা হয়ে গেছি তার জন্য। আর ভাইকে বাবা তুলে নিয়ে গেল, তো যাচ্ছে আমি বসে থাকতে, একটু সানের সাথে খেলা করতে। মাসি বিছনা করছে, তারপর তোমাদের সাথে পুরো আমার খাওয়া দাওয়া হয়ে গেল। আর এত ঠান্ডা লাগছে তার জন্য আমি গায়ে কম্বল দিলাম, মানে চাদর। তো এইসবেই খেতে উঠলাম। আজকে মায়ের শরীরটা ভালো নেই বলে ভালো লাগছে না, কারণ মায়ের কিছুদিন ধরেই শরীরটা খুবই খারাপ বন্ধুরা। আর বিশেষ করে মায়ের পেট নিয়ে বেশিরভাগ প্রবলেম হয়, কারণ মায়ের এর আগে 3বার হয়ে গেছে, এই নিয়ে 3বার হাসপাতালেও ভর্তি হয়েছে। আর সেটারই চিন্তা থাকে সবসময়, মায়ের পেটের প্রচণ্ড ব্যথা হয়। আর মা তো ঝাল খাওয়া ছাড়েই না, শুকনো লঙ্কা পুড়িয়ে খাবে জল ভাতের সাথে। তো বলো বন্ধুরা, শরীরটা খারাপ হবে না? সেটাই বলেছে বাবা। তো বাবা ওপরে মা রেগে গেছিলো তখন। তো আমাদের বিছানা করা হয়ে গেছে, এবার ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে কমেন্টও করে দিও। তো